ওদিকে আবার ওইদিকে যাইবা। আচ্ছা, আমাকে ওয়েলকাম করতেছে যে বাবা বুঝেননি বাবা। হ্যাঁ ইয়া ভাই। আজকের কুইজ ট্যুরের একটা পর্যায়ে একটা স্থানীয় ছেলে আমাকে কিছু জায়গা দেখানোর জন্য আমার সাথে যায়। ওই ছেলেটার নাম কি? এই টোটাল সিরিজটা শেষ হওয়ার পরে সবচেয়ে বেশি যারা সঠিক উত্তর দেবেন তার জন্য থাকবে আমার পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার এবং আমার সাথে ট্যুরে যাওয়ার একটা সুযোগ। সবাই উত্তরটা কমেন্টে জানাবেন। আপনি ওদিকে গেলে ভালো রাস্তা হইতে পারে। ভালো রাস্তার দরকার নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকাল 5:15 বাজে ফজর আজান দিচ্ছে। এই যে মেসওয়াক করতেছি। মেসওয়াকের কিন্তু অনেক লাভ আছে। একটা লাভ হচ্ছে মৃত্যুর পরে কবরে ইমান সহ যাওয়া যায়। আমি রাস্তাটা দেখাই আগে। এই যে দূরে হচ্ছে জাফলং। 7:56 বাজে আজকের দিন শুরু করতেছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। প্রথম আপডেট হচ্ছে যে এখানে যেরকম ভাবছি ওরকম না। আল্লাহ তাআলার অশেষ রহমতে মানে বেস্ট একটা স্লিপ হয়েছে, একদম সাউন্ড স্লিপ বলা যায়। এই যে 10:30 বাজে ঘুমাইছি, 5:15 বাজে উঠে গেছিলাম আর কি। নামাজ পড়ে জাস্ট 10 মিনিট মনে হয় আর ঘুমাইছিলাম। আর এমনি টুকটাক ম্যাপ ট্যাপ চেক করলাম, এখান থেকে কই যাব, তারপরে ফোন ফিল হয়ে গেছে একটু ডিলিট করলাম কিছু এনিওয়েজ। এখন হচ্ছে এখান থেকে ফার্স্টে বের হয়ে আগে দেখি জকিগঞ্জ। আসলে এখন আমার উল্টা দিকে যেতে হবে আর কি। জাফলং হচ্ছে আরেক দিকে। নো ওয়ারিজ, একদিকে গেলেই হবে। এক্সপ্লোর করাটা হচ্ছে আর কি ব্যাপার। সো আই এম সেট, যাওয়া যাক। বিসমিল্লাহ। একটু দৌড়ানি হইলো আর কি। স্টার্ট করতে গিয়ে দেখি যে গ্লাভস একটা নাই। ওই যে ছাদে এসে শট নিতেছিলাম, ওয়াইড শট আপনাদের জন্য, এই হেলমেটের ভিতরে রাখছিলাম, পরে গেছিল। এখন এটা আবার 5 তলায় আসলাম। এই হচ্ছে স্টার্টিং। সিলেটে এই জিনিসটা খুব চলে, এই যে পোলাও। বিসমিল্লাহ। তো ভালোই স্বাদ। টাইম হচ্ছে 8:40। পিছনে ছিলাম যেখানে, ওইটা হচ্ছে জয়নাল বোর্ডিং। এই যে সামনে এইটাতে নাস্তা করছি। এই যে এখানে পানসি রেস্টুরেন্ট, যদিও এটা অরিজিনাল পানসিটা না। আচ্ছা, এখন ফার্স্ট থিং হচ্ছে যেহেতু এখানে নদীটা আছে, নদীর পাড়ে একটু দেখে আসি। এরপরে সম্ভবত জকিগঞ্জ ইনশাল্লাহ। জেলা পরিষদের ডাকবাংলো। কানাইঘাটের থাকার ব্যবস্থাটা আমি বলি। টোটাল এখানে আমি খুঁজে পাইছি 3টা থাকার জায়গা। একটা হচ্ছে জয়নাল ম্যানশন, যেটাতে আমি ছিলাম। 2 নাম্বার আলতাফ ম্যানশন, যেটাতে খালি ছিল না। 2টার ক্যাটাগরি কাছাকাছি। 3 নাম্বার হচ্ছে এই যে এটা উপজেলার ডাক বাংলো পরিষদ। এটা হচ্ছে বেটার, অনেক ভালো। কিন্তু এখানে থাকার সুযোগ হয় নাই, কারণ হচ্ছে সেনাবাহিনী এখানে আসতেছে কিছুদিনের জন্য আর কি। তো বাধ্য হয়ে ওখানে থাকতে হয়েছে। আমি অনেক চেষ্টা করছি অন্যখানে থাকতে। জকিগঞ্জ কোন দিকে? জকিগঞ্জ এদিকে বাইপাস আছে না? আচ্ছা, হচ্ছে মধ্যবাজার কানাইঘাট জকিগঞ্জ। এখানে দেখাচ্ছে 31 কিলোমিটার, 60 কিলোমিটার। এখানে 2 ঘন্টা এখানে যাবে। এরপরে নেক্সট যাব জয়ন্তাপুর, দেন নামাবিল, তারপর হচ্ছে জাফলং। এতটুকু পর্যন্ত 19 কিলোমিটার। এরপরে সাদা পাথর, কোম্পানিগঞ্জ। ম্যাপ তো এদিকে দেখাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, এটা বাদ দিই, আপাতত বাদ দিই। আগে জকিগঞ্জ চাই। বিসমিল্লাহ। বিসমিল্লাহ করে স্টার্ট করতেই, টার্ন নিতেই এই যে এই নাজারা, সুবহান আল্লাহ, ক্যা খুবসুরত। একটা তো শর্ট নিতেই হয়, যদিও সান ওইদিকে। এটা হচ্ছে শিক্ষা চত্বর। সো আমাকে একটু ঘুরে ওই ব্রিজে উঠতে হবে।
ঠিক দিয়ে যাবে এটা ফাড়ি মোটরসাইকেল যাবে তো না দেব আপনি ওদিকে গেলে ভালো রাস্তা হইতে না, ভালো রাস্তার দরকার নাই, মোটরসাইকেল গেলে হবে। বেশি খারাপ নাকি রাস্তা? তাহলে চলবে, ঠিক আছে। সামনে রাস্তায় কেউ সামনে রাস্তা কি জানি পড়লো চোখে, ম্যাপ দেখাইতেছে এখানে আমি শর্টকাট নিতে পারবো না। জিজ্ঞাসা করে জানতে পারলাম হ্যাঁ আসলেই রাস্তা আছে। সো বিসমিল্লাহ, আল্লাহ ভরসা। ভালোই, মানে গ্রামের এই ধরনের রাস্তা আমার আসলে সত্যিকার অর্থে ভালো লাগে, যে মানে মনোটোনাস হাইওয়ে থেকে এইসব ভিতরে ভিতরে রাস্তাগুলো আমাকে টানে বেশি আর কি। সুবহানাল্লাহ। Prefer riding on lesser used routes, for it is in the smaller offbeat roads that one can see the real India, full of color and character, which is much better than the monotonous highway. The problems of filming myself in a solo mountain journey begin to impress themselves upon me. Just think about what I must do to get a shot like this. For then leaving the unprotected camera with the tape rolling at the mercy of the gods, I must go all the way back to a point where I think my shot will begin. Hi, I'm Gaurav, and I welcome you to join me in my journey. কোনো সাউন্ড নাই, কি আশ্চর্য, শুধু বাতাসের সাউন্ড। ধান গাছের উপরে যে বাতাসটা প্রবাহিত হচ্ছে, সুবহানাল্লাহ। ওইদিকে যাইবা, হ্যাঁ ওইদিকে গিয়া ওইদিকে যাইবা, আচ্ছা ওইদিকে আবার ওইদিকে যাইবা, আচ্ছা, ওইদিকে ডাইরেক্ট মেইন রোড। ওরে বাবা, আচ্ছা ঠিক আছে। যাবো কোন দিকে? ম্যাপে দেখাচ্ছে বাম দিকে। ভাই এইদিকে, এদিকে জকিগঞ্জ। সুবহানাল্লাহ। ভাই জকিগঞ্জ এইদিকে। যাক, ভালোই লাগতেছে আসলে। এখন কথা হচ্ছে আসলে সামনে রাস্তা ঠিকঠাক মতো থাকলে হয়। মনটা ভরে গেল। এই যে শর্টকাটটা নিলাম গ্রামের ভিতর দিয়ে, এখন জকিগঞ্জ মেইন হাইওয়েতে উঠলাম। এখান থেকে কত 25 কিলোমিটার। জকিগঞ্জের কথা বলি, এটা আমি এখন সেকেন্ড টাইম যাচ্ছি। প্রথমবার আসছি, আমি দেখি কিছু ছবি দিতে পারি কিনা। এত জোশ, সুবহানাল্লাহ। আমার মনে হয়েছে এটা বাংলাদেশের মনে হয় কোনো জায়গা না, খুবই সুন্দর। জায়গাগুলো যে এত অদ্ভুত, ইউনিক একটা জায়গা। এখন কি অবস্থা কে জানে। জাস্ট লুক এট দ্যাট, সুবহানাল্লাহ। এই যে দূরে যে পাহাড়, আর এদিকে সব হাওর, এদিকে সব ধান ক্ষেত, সুবহানাল্লাহ। মানে এখনই আমাকে ওয়েলকাম করতেছে যে কাম টু মি, আই এম ওয়েটিং। আর সামনে যে কি আছে আল্লাহ তাআলা জানে। একটা তো শট নিতেই হবে। এতটাই মানে আমার ভালো লাগতেছে যে ভাইব, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি মহান আল্লাহ তাআলা শুকরিয়া করি, উনি আমাকে এরকম একটা জায়গায় নিয়ে আসছেন। এটা তো মাত্র শুরু হলো। আমি যেটা বলছি, জকিগঞ্জ ইউনিক। জকিগঞ্জ এলাকাটা হচ্ছে বর্ডারের সাথে আর কি। চা আছে? চা? হ্যাঁ, দুধ চা না রং চা? দাও একটা। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। 10:30 বাজে। এখানে রং চা খাওয়ার জন্য বসছি। আধা ঘন্টা কখন চলে গেছে আমি জানিও না। স্থানীয়দের সাথে কথা বলতেছিলাম, একটু আপডেট দিচ্ছিলাম, পেজে বাতাসটা ফিল করতেছিলাম ধানক্ষেত থেকে আসা। মানে এরকমই এখানে কোথাও বসলে 1 ঘন্টা চলে যাবে চোখের পলকে, টের পাওয়া যাবে না। মাঝে মাঝে আমি গাছের তলেও বসি। এই যে জকিগঞ্জ 39 কিলোমিটার। জকিগঞ্জের রাস্তা একটু আগে তো দোনো পাশ খুব খোলামেলা ছিল, এখন আবার শুরু হয়েছে যে দোনো ধারে গাছ, অনেক বড় বড় গাছ, কিন্তু মানে সূর্যের আলো হালকা হালকা ভিতরে পড়তেছে। ওয়েদারটা এখানে খুবই কুল, সুবহানাল্লাহ। আরামদায়ক একটা ঠান্ডা আর কি। আসলে এই যে পারফেক্ট ওয়েদার বলে একটা কথা আছে না, যারা আসলে ট্রাভেল করে তারা আমার ফিলিংটা বুঝতে পারতেছে। এই যে জকিগঞ্জ, এখানে লেখা আছে জকিগঞ্জ স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল, অর্থাৎ ফার্স্ট
স্বাধীন হয়েছে এই জকিগঞ্জ আর কি, এবং এটা পূর্ব দিকে, বাংলাদেশের পূর্ব দিকে শেষ উপজেলা। আর কি আছে দেখার? পার্কে যাননি? পার্কে একটু কম যায়। তোর একটা ছবি যে চাইল অন্যদিকে ছবি ঠিকঠাক দিকে জায়গাটা একটু মিলিয়ে একটা ছবি যে চাইল ওই যে ছবি যেটা ওটা একটা ছবি যে আসেন উঠেন ভাই। ভাইয়ের নামটা কি জানো? কামরান। বিসমিল্লাহ। কামরান ভাইকে প্রথমে জিজ্ঞাসা করলাম যে এখানে কোথায় কোথায় ঘুরতে পারি আর কি, তারপরে উনি চায়ের দাওয়াত দিলেন। চা নাস্তা খেতে খেতে আমি আগের বার যে আসছিলাম কিছু ছবি দেখাইছি, হাই রে দেখাইছি। এরপরে এটা চিনতে পারছে যে ওনার ফ্রেন্ডরা ওখানে গেছে, ওনার ফ্রেন্ডকে কল দিয়ে ওই জায়গাটার সন্ধান বাইর করছে আর কি। ওইখানে যাওয়ার আগে এখানে একটা ইয়ে আছে, কাস্টম ঘাট সামথিং, জকিগঞ্জ 0 কিলোমিটার, ওইখানে ঘুরে আসবো, এই 1/2 কিলোমিটার আর কি। আচ্ছা, সামনে নদী না তো, ওইখান থেকে ঘুরে এসে তারপরেও আর কি ওই জায়গাটায় যাব। ওইটা হচ্ছে জামদর ইন্ডিয়ান অফিস, জকিগঞ্জ। কই থাকবো? এদিকে? এটা কি? ওইটা ইন্ডিয়া? ও এই জায়গায় আসছিলাম আমি, বুঝছেন? এখানে দাঁড়াবো, কুশিয়ারা নদী। তাহলে এটাই হচ্ছে কাস্টম ঘাট, আর ওইটা হচ্ছে কাস্টম। তাহলে ইন্ডিয়া যাওয়ার বর্ডারটা কোন দিকে? কিভাবে যায়? নদী পার হয়ে? ও আচ্ছা, এখান থেকে ইয়া করে তারপরে যায় না? আর ওখানে হচ্ছে করিমগঞ্জ। ও এটাই করিমগঞ্জ, ওই যে দেখা যাচ্ছে করিমগঞ্জ। কি সুন্দর, এখান থেকে এখানে গেলে ইন্ডিয়া আর কি। বাহ, তো এখানে লুকে লুকে চলে গেলে পুলিশ আছে তো, দড়ি লিবে। আচ্ছা, সেটাই জকিগঞ্জ কাস্টমার অফিস। এখানে সিলেট হচ্ছে, আর এখান থেকে 89 কিলো। এখন টাইম হচ্ছে 12টা বাজে। এই ইমরান ভাই আমাকে নিয়ে যাচ্ছে, আমরা আবার জকিগঞ্জ থেকে অন্য একটা দিকে আবার এইদিকে যাচ্ছি, এবং জায়গা তো অ্যাজ ইউজুয়াল অস্থির, দেখতেছেন যেরকম। সুবহানাল্লাহ, খাল বিল হাওর দুপাশে, আর রাস্তাটাও খুব সুন্দর, গাছগাছালি দুটো পাশে ভরা। সো এটা পথটা অ্যারাউন্ড 10 কিলোর মতো আর কি। তো সামনে দিকে ভাই আপনি বুঝুক সুজা গিয়া কোন ভাই না, আমি চিনবো না তো। ওনার ফ্রেন্ড, ওনার বাড়ি আর কি পথে ছিল, তো ওনার কাছ থেকে ইনফরমেশনটা উনি নিছে। তো একটু কাবজাব আছে মনে হয়, মানে একটু খুঁজে পেতে যেতে হবে আর কি। এটা হচ্ছে এত কাবজাব আছে, এটা আমি জানতাম না। যাই হোক, এখন আমরা যাই আগে, তো দেখি ঠিকঠাক মতো পৌঁছাইতে পারি নাকি। আর এই রোড, লুক এট দ্যাট, গাছগুলা ওই যে হলুদ পাতা হয়ে গেছে, তো হলুদ পাতা না কি জানে, এটা খুবই সুন্দর লাগতেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, 8 গ্রাম হচ্ছে সামনে আর কি। এই যে ডানে এদিক দিয়ে আর কি চলে যাওয়া যায়, কিন্তু আমি তো গেছিলাম সোজা। এখান থেকে তো 29 কিলো দেখাচ্ছে, যেটা ফাইন্ড আউট করছে আর কি। এদিক দিয়ে গেলে এখানে সাইনবোর্ডে দেখাচ্ছে জকিগঞ্জ 29 কিলো, অথচ আমরা 8 গ্রাম বাস স্ট্যান্ড যেটা, ওইখান থেকে ডানে চলে গেলে 8 কিলো অনলি জকিগঞ্জ, অনলি 8 কিলো। এই যে লাইক ম্যান, কি ছবি, সুবহানাল্লাহ। বাবা বুঝেননি বাবা, ট্যাবলেট। হ্যাঁ, ইয়াবা জকিগঞ্জ বেশি চলে, ওইটার জন্য জকিগঞ্জ বিখ্যাত। আচ্ছা, আউরগাম বিএরবি এদিক দিয়ে। বিসমিল্লাহ। হ্যাঁ, ওই ছবিটা দেখাচ্ছে, মোবাইল কই। মানে কামরান ভাই তো যায় নাই, ওনার ফ্রেন্ড গেছে আর কি। তো ওনার ফ্রেন্ডকে আমি ওই ছবিগুলো দিছিলাম আমার ট্যুরের, প্রিভিয়াস ট্যুরের 2017 সালের। তো ওই ছবিগুলো আর কি লোকেশন দিছে, চিনতে পারে নাই। হাই রে, পশ্চিম কসক্ষনগর কোন দিকে ভাই? সো এই যে দেখা যাচ্ছে আমরা একবারে বর্ডারের পাশে দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে কসক্ষনগর। আচ্ছা, একটু সমস্যা হচ্ছে যে উনি তো ডিরেক্ট যায় নাই আর কি, ওনার বন্ধু গেছে আর কি, সেই হিসাবে আমরা খুঁজে পেতে নিচ্ছি আর কি, জিজ্ঞাসাবাদ করে যাচ্ছি। এই যে দূরে সুবহানাল্লাহ সব পাহাড় দেখা যাচ্ছে ক্লোজলি। ও ব্রাদার,
আপনার গিয়া বড় একটা রেন্টিং আছে বা মেন রোডে আচ্ছা ওখান এই তো আর কি আমরা কাছাকাছি চলে আসছি আই গেস। আমরা গ্রামের পথ দিয়ে যাচ্ছি গ্রামের পাশ দিয়ে আর কি। এই যে দেখা যাচ্ছে নদী, এই যে নদী, ধান ক্ষেতের এখানে নদী, নদীর ওই পারে হচ্ছে ইন্ডিয়া, জালি দেওয়া আর কি পুরোটা। আমরা ভুল করে সামনে চলে গেছিলাম আর কি। তো এই জায়গাটার নাম হচ্ছে গাছতলা, এখান থেকে আমরা নিচে নামাই দিলাম। এখন দেখি এটা কি সেই জায়গা নাকি। আরে সুবহানাল্লাহ, কি জায়গা, এই জায়গা নাকি ভাই এটা? এই যে দেখা যাচ্ছে তার কাটা দেওয়া, এটা হচ্ছে ইন্ডিয়া। সামনে একটা মন্দির আছে ওই দিকে সম্ভবত। আমি চিনবো না, ওনারে বললে উনি চিনতে পারবে। ওই যে সামনের ভাই রাস্তায় গেছে ইটসিলিং রাস্তা আমারে কইছেন ভাই গেছে ভাই নামিয়া গিয়া এখন পিছে যাইতাম ভাই নামিয়া গিয়া মানে আতর বাবে দিয়া খাইবা একটু হচ্ছে ইন্ডিয়া। ভাই ঠান্ডা লগে লইলে একটু দেখাই নর ভালো সহজ আপনি হ্যাঁ আমরা দিকে আসতেছি। আচ্ছা ঠিক আছে। এটার পাশ দিয়ে তো বলছিল সে। আচ্ছা এখন আমরা স্থানীয় আরেকটা ছেলে, ওই ছেলেটাকে নিয়ে নিলাম। এখন বাইকে 3 জন। আল্লাহু আকবার। ব্রিজ এখন চিনতে পারছি, এই যে এই জায়গাটা বাম দিকে না? আমি ভাই ভালো হবে। আরে সুবহানাল্লাহ, ওই যে ওই যে ওই লোকেশন এখন চিনতে পারি। এটা 100%। ফাইনালি এখানে রিচ করলাম। জায়গাটা খুবই ইউনিক এবং আমার দেখা বাংলাদেশের যতগুলো সুন্দর জায়গায় আসছি তার ভিতরে এটা লাইক টপ 3-র ভিতরে একটা পড়বে। সো জাস্ট লুক এট দ্যাট, সব কিছু মানে পারফেক্ট একটা পিকচারের মতো। এই যে গাছগুলো আছে, যে এটা কি গাছ, মানে জাম গাছ মেবি, খুবই সুন্দর লাগে আর কি দেখতে। আর উঁচু নিচু টিলা, পানির এখানে এনভায়রনমেন্টটাই পুরো অন্যরকম, খুব মজা নিতেছে এগুলা। এই জন্য থাকতে চাইতেছি ক্যাম্পিং করে, বুঝছেন? ইনশাল্লাহ আসবো, এখানেই রান্না বান্না করবো। টাইম হচ্ছে 2:30 বাজে, আমরা এখান থেকে রওনা দিলাম। এখানে আসলে এতটা ভালো লাগতেছিল যে সময়টা এখানে কেটে গেল। টাটা, বাই বাই। এটা প্ল্যান করতেছি যে এখানে ক্যাম্পিং করে থাকার জন্য আর কি। মানে আসলে জায়গাটা এতটাই সুন্দর, এতটাই ভালো লাগছে। এটা গতবারও ভালো লাগছিল, এবারও খুব ভালো লাগছে। ইনশাল্লাহ দেখা যাক কবে ক্যাম্পিং করতে পারি। এখন প্ল্যান কি? এখন প্ল্যান হচ্ছে তামাবিল, দেখা যাক জাফলংয়ের দিকে আজকে যেতে পারি কিনা। কোথায় থাকবো ওইটাও এখনো ঠিক হয়নি, খাওয়াটাও বাকি আছে, লাঞ্চ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আমি আসলে কল দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে ওকে। বিসমিল্লাহ। 2:45 মতো বাজে। অমায়িক মানুষ, খুবই ভালো লাগলো। অনেক সময় দিছে আমাকে। জকিগঞ্জে যখন আসছি তখন থেকেই এখানে এখন ভিডিও আর করবো না, এই যে পুরো সান ব্লক করে রাখছে। সো দ্য থিং ইজ যে আমি কানাইঘাট গিয়ে লাঞ্চ করবো, এটা হচ্ছে প্ল্যান। টার্ন রাইট।
আচ্ছা, তখন আমি গ্রামের যে পথটা ধরে আসছি, এবার এদিকে মেইন রোড ধরে যাচ্ছি আর কি। ইচ্ছা করে এইটাও মানে দেখে নিলাম আর কি একই সাথে। আমি কাছাকাছি চলে আসছি, এখান থেকে 6 কিলো মাত্র। খুবই খিদা লাগছে, 3টার মতো বাজে, 3:20 বাজে। গপাগপ করে লাঞ্চ করতে হবে। ওই যে কালকে রাতে যেখানে খাইছি ওইখানেই চিন্তা করছি খাবো। ওফ, গরুর গোস্তটা এতটা টেস্টি ছিল, আমার এখনো মুখে স্বাদ লেগে আছে। আর মাছও আছে ওখানে, দেখি ঘাট যেহেতু, নদীর তাজা মাছ হয়তো পাওয়া যাবে ইনশাল্লাহ। যাই। ভাই খাবার পোলাও খিচুড়ি, লোকাল খাবার আর কি। ওই পোলাওটা আর কি চনা দিয়ে দেখলাম আর কি। এটা আসলে সব জায়গায় সিলেটের এই যে এই পোলাওটা আর কি, যদি আমি বিরিয়ানি বলছি, এটা পোলাও আর কি। পোলাও সাথে চনা, পেঁয়াজু ইত্যাদি। লাল শাক, কাঁঠালের ভর্তা, এটা কি ভর্তা, ভর্তা দিয়ে এতই মজা লাগতেছে, এটা আসলে না হইলেও হয়। কিন্তু এই গরু এটা নেওয়ার একটা স্পেশাল কারণ আছে। কারণটা হচ্ছে কালকে রাত্রে খাইছি, এটা টেস্ট লাজবাব। এখানে গরু সিঙ্গেল পাওয়া যায়, মানে সিঙ্গেল আর কি, 2 পিস হচ্ছে 90 টাকা। বিসমিল্লাহ, সরি 80 টাকা। এই হচ্ছে রুম। আমি এখন কানাইঘাটে চলে আসছি, ডিটেলস পরে বলতেছি। তো বেটার রুম পাইছি। এটা যেই হোটেলের মালিক, এটা ওনার রুম। বেসিক্যালি উনি নামাজ টামাজ নিজে পড়েন, এই রুমে পরিষ্কার রাখেন। আদারওয়াইজ এই কানাইঘাটে এরকম পরিষ্কার রুম কিন্তু নাই। এটা আমি বলবো আল্লাহ তাআলার মেহেরবানি। আল্লাহ, শান্তি পাইছি, ছাড় পোকা নাই, কিছু নাই। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি একটু ফ্রেশ হই, তারপরে কথা বলতেছি। 10:30 বাজে, বাইরে ঘোরাঘুরি করছিলাম। আসলে সন্ধ্যার পরে অন্ধকারের ফুটেজগুলো আমি খুব একটা মানে দেই না আর কি। তো আমি নদীর পাড়ে গেলাম, সুরমা নদীর পাড়ে, তারপরে এলাকাটা ঘুরে দেখলাম। সন্ধ্যার পরে যেটা আমি করি আর কি, কোনো একটা সিটিতে গেলে, কোনো একটা শহরে গেলে বা উপজেলায় গেলে বা যেখানেই যাই না কেন, সন্ধ্যা পর্যন্ত রাইড করি, চেষ্টা করি আর কি। এরপরে রেস্ট নিই হোটেলে এসে বা যেখানেই তাঁবুতে হোক, রেস্ট নিই কিছুক্ষণ। তারপরে আবার সন্ধ্যার দিকে বের হই 7টা-8টা করে, সিটিটা এক্সপ্লোর করি আর কি। এসডি কার্ড, মেমোরি কার্ড আবার কিনলাম। ওই যে এখানে একটু কাহিনী হয়ে গেছে আর কি। আজকের দিন আমার খুব ভালো লাগছে। এটা একটা ড্রিম প্লেস, জকিগঞ্জের এই জায়গাটা আর কি। কালকের প্ল্যান, আসলে আমার তো কোনো কালকের প্ল্যান থাকে না আর কি। রাত্রেবেলা বসে প্ল্যান করি, হইতে পারে যে সাদা পাথরের দিকে চলে যাব। হ্যাঁ, ওখানে আবার একটা অফ রোডের নতুন একটা পথ আছে, ওইটা হইতে পারে, বা ওইখানে থাকবো ক্যাম্পিং করে ওই যে সাদা ইয়াতে, ওইটাও হইতে পারে। দেখা যাক, কালকের মতিগতির উপরে নির্ভর করে আর কি। সবাই ভালো থাকবেন, একটা লাইক দিবেন এবং অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।